প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নিয়মিত লড়াই করা জাপানে এবার এক বিধ্বংসী বিপর্যয়। দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত এনেছে 6.8 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। জাপানের শিন্ডো স্কেলে সর্বোচ্চ 7 তীব্রতার এই ভূকম্পনে ইতোমধ্যে অন্তত 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন 3.5 শতাধিক মানুষ। মঙ্গলবার বিকেলের এই শক্তিশালী কম্পনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো এলাকা। ভূমিকম্পের ধাক্কায় একটি বড় শপিং মলে বিস্ফোরণ ঘটে ধসে পড়ে ভবন, মারা যান 2 নারী। অন্যদিকে একটি কাগজের কারখানার বিশাল চিমনি ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন অন্তত 9 জন কর্মী। ইতোমধ্যে ভূত্বক সর্বোচ্চ 84 সেন্টিমিটার পর্যন্ত সরে গেছে এবং 60টিরও বেশি আফটার শকে আতঙ্ক ছড়াচ্ছে প্রতিনিয়ত। ধসে পড়া ভবনের কঙ্কাল আর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকেই। তাদের জীবিত উদ্ধারে সময়ের সাথে এক আকুল লড়াইয়ে নেমেছেন উদ্ধারকারীরা। সেনাবাহিনী 3600 সদস্য এবং 20টি সামরিক বিমান নামানো হয়েছে উদ্ধার অভিযানে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, অনেকেই এখনো উদ্ধারের অপেক্ষায় আছেন। এটি সময়ের সাথে আমাদের এক কঠিন লড়াই। বিপর্যয় কেবল এখানেই শেষ নয়। 50,000 ঘরবাড়ি বিদ্যুৎহীন আর 1,40,000 পরিবার রয়েছে পানিহীন অবস্থায়। 35 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরমে বাড়ছে চরম হিট স্ট্রোকের ঝুঁকি। বন্ধ রাখা হয়েছে ট্রেন ও বিমান বন্দরের রানওয়ে। সুরক্ষার খাতিরে TSMC ও সনির মতো টেক জায়ান্টদের কারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রকৃতির এই নির্মম রুদ্র রূপের সামনে ধ্বংসস্তূপ সরিয়ে প্রতিটি নতুন জীবন ফিরে পাওয়ার অপেক্ষায় পুরো বিশ্ব। জাপানের দুর্যোগ কবলিত এই মানুষগুলোর জন্য আপনার সমবেদনা জানান কমেন্টে।